তাহলে আমার নবী ঈদ করছে কয়টা? অতএব আমার নবীর 2 ঈদই সেরা না। এটা বুঝলেও আপনি ঠিক, বললেও ঠিক, না বল, আমি তো বলতেছি, ওদের কথার বিরোধিতা কিন্তু করতেছি না, আমি খালি প্রশ্ন করতেছি আপনারা যেটাকে সেরা বলবেন এটা সেরা না, নবী যেটা করছে সেটা সেরা। এখন তারা বলবে যে না, আমরা যে ঈদটা পালন করি এটা সকল ঈদের সেরা ঈদ। আমরা জবাবে ঝগড়া না করে বলবো এইভাবে, আমাদের নবী যেটা পালন করেছেন সেটা সকল ঈদের সেরা ঈদ। ঠিক বললে হবে না। আপনারা যেই জায়গায় দেখবেন লেখা যে ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, নিচে লিখবেন আমার নবী যে ঈদ করছে সেটা সকল ঈদের সেরা ঈদ। সুস্থ মস্তিষ্কে একটু বুঝেন, আমি কিন্তু হিট করছি না। যারা লেখেন, যারা বলেন যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, আমি কিন্তু আপনার কথা শ্রদ্ধার সাথে নিয়ে বলতেছি, আপনার এই পালন যদি হয় সকল ঈদের সেরা ঈদ, আমার নবী যেটা পালন করছে আমাদের কাছে সেটা সকল ঈদের সেরা ঈদ। তো এই জন্য হুজুর আপনারা স্টেজে যারা আছেন, এটা কি আমি ভুল বললাম? আমার নবী যেটা করবে এটাই তো সেরা হবে। তো বাস সোজা বিষয়টা তো একটা, মানে আপনার সুস্থ মস্তিষ্ক, আপনি মনে হয় 3-4 বছরের বাচ্চা, ওরে 2 বার বুঝাইলেও বুঝবে, হ্যাঁ আমার নবী যেটা করছে এটাই তো সেরা। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে ঠিকের উপর অটল থাকার তৌফিক দান করেন। এবার এটা শুরু হলো কিভাবে একটু বললে মনে থাকবে। বলেন 604 হিজরি ইরাক দেশের মসুল শহরে বাদশাহ আবু সাঈদ মুজাফফর সর্বপ্রথম জনৈক আলেম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া, তার মাধ্যমে সর্বপ্রথম নবীর জন্মকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবীর সূচনা করে। যেই কাজটা নবী বিদায় নেওয়ার 604 বছর পর্যন্ত পৃথিবীতে ছিল না মুসলিম হিসাবে, সেই কাজ আমরা নিজেরাও করব না, করতে পারি না। যারা করে তাদেরকে কোনোভাবেই সমর্থন করতে পারি না। বুঝে বুঝে বলছেন তো? এবার আপনাদের মনে থাকবে কয় হিজরি, দেশের নাম, শহরের নাম, মাশাআল্লাহ, শহরের নাম, বাদশার নাম আবু সাঈদ। একটু মনে রাখলে হবে, পুরোটা মনে থাকবে না আপনাদের, খালি একটু মনে রাখবেন নাম কি, আর ওই হুজুরের নামটা মনে রাখবেন আবুল খাত্তাব। কি নাম? তার মাধ্যমে সর্বপ্রথম এটা সূচনা করছে। তো আমাদের সরল জবাব, যেই কাজ আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 604 বছর পরে শুরু হয়েছে, এটা আমরা করতে পারি না, আমরা করব না, এটার সমর্থন আমরা করতে পারি না। আমরা ভদ্রতার সাথে, বিনয়ের সাথে বলবো, যারা এগুলা করে ভাই আপনারাও চলে আসেন, এই বেদাত পরিহার করে আমরা সকলে মিলেমিশে শিরিক বেদাত মুক্ত একটা বাংলাদেশ গঠন করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করেন। কি মুক্ত বাংলাদেশ? হ্যাঁ, আবার বলে কি মুক্ত? শিরিক বেদাত মুক্ত। আল্লাহ তৌফিক দান করেন। এবার আবুল খাত্তাব যে হুজুরের নাম বললাম, ওনার ব্যাপারে একটু শোনেন। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি তার ব্যাপারে বলেন, কাসীরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়া ফিস সালাফি মিনাল উলামা, খাবিসুল লিসান শাদীদুল কিবরি মুতাহাবিনা। এই আবুল খাত্তাব নামক হুজুর, যার মাধ্যমে এটা শুরু হইল আর কি, এই লোকটা কেমন ছিল? এই লোকটা ছিল প্রচন্ড দাম্ভিক টাইপের। পূর্ববর্তী উলামায়ে কেরামের সারাক্ষণ সমালোচনা করত, বুজুর্গ আলেমদের সমালোচনা করত। তার মুখের ভাষা ছিল খুব খারাপ। বর্তমান যুগে অনেক ভাইয়েরা আমাদের সাথে যখন দলিলে না পারে, তখন সর্বশেষ মুখের গালিকে অস্ত্র হিসাবে ব্যবহার করে। কিন্তু জানেন, আমি মাঝে মাঝে চিন্তা করি তারা গালি দেয় কেন? এই চিন্তাটা আগে থাকলে এখন আমার নাই। কারণ এই বেদাতের আবিষ্কারক যেই গুরুজি ছিলেন, তার মুখের ভাষা ছিল খারাপ, তাই উত্তরাধিকার সূত্রে তাদের মুখের ভাষাও হয় খারাপ। এটা কিন্তু আপনি এটা বুঝার বিষয়, বিষয়টা যে আসলে মুখের ভাষা খারাপ কেন। আমি টেনশন করছি যে ভাষাটা খারাপ হয় কেন। আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির নাম নিয়া, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির নাম সহ বড় বড় আলেমদের নাম নিয়ে ইচ্ছা মতো গালি দেয়। তো আমি টেনশনে ঘুরে গেলাম, আচ্ছা গালির রহস্যটা কি?
গালির রহস্য আমি খুঁজতে খুঁজতে দেখলাম এই বেদাতের এই বেদাতগুলার আবিষ্কারক যে হজরত, এই হজরতের মুখের ভাষা ছিল খুব খারাপ, এ আলেমদেরকে গালি দিত। তা এ যুগেও যদি কেউ কোরআন সুন্নাহর কথা শোনার পর আপনাকে গালি দেয়, আপনি টেনশন করবেন না, আপনি বলবেন মাশাআল্লাহ উত্তরাধিকার সূত্রে সুন্দরী পেয়েছেন। বিষয়টা এটা কোনো ঝগড়ার কিছু না। বিষয়টা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য সাবধান, দলিলে না পারলে কাউকে গালি দিয়েন না। হ্যাঁ, এমন কোনো আদেশ বাকি নাই যে আমি তোমাদেরকে বলি নাই, তোমাদের কাছে পৌঁছাই নাই। কোনো আদেশ তোমাদের জন্য আমি ছেড়ে দিয়েছি বা লুকিয়েছি এমনটি হয় না। আল্লাহ যত আদেশ করেছেন সব আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, আর আল্লাহ যত নিষেধ করেছেন সব নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা থেকে যে তোমরা ফিরে আসতে হবে, বেঁচে থাকতে হবে, এই সব আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। একটাও আমি ছেড়ে দেই নাই, সব আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ। সহিহ বুখারীর বর্ণনা ৭২৮০ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, শুধু যারা অস্বীকার করে তারা ছাড়া সবাই জান্নাতে যাবে। জিজ্ঞাসা করা হলো, ওয়ামাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, অস্বীকার কারা করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করলো। ওয়ামান আসানি ফাকাদ আবা। যে আমার নাফরমানি করলো সেই অস্বীকার করলো, আর তার ঠিকানা হলো জাহান্নাম। বলি নাউজুবিল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা ৭২৮১ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন। জাআত মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদল ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। নবীজির পাশে তারা দাঁড়ালেন। তো একজন ফেরেশতা বললেন, ইন্নাহু নাইমুন, তিনি তো ঘুমায়। ওয়া ক্বালা বা'দুহুম ইন্নাল আইনা নাইমা ওয়াল কলবা ইয়াকযান। আরেকজন বললেন তার চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না, অন্তর জাগ্রত আছে। ফেরেশতারা বললেন, ইদরিবু লি সাহিবিকুম হাযা মাসালা। তোমরা তোমাদের এই সাথীর একটা দৃষ্টান্ত বর্ণনা করো। কোন সাথীর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবীজির একটা দৃষ্টান্ত তোমরা বর্ণনা করো। এই কথা বলার পর একজন ফেরেশতা বলে উঠলেন, ইন্নাহু নাইমুন, তিনি তো ঘুমন্ত। ওয়া ক্বালা বা'দুহুম ইন্নাল আইনা নাইমা ওয়াল কলবা ইয়াকযান। আরেক ফেরেশতা বললেন তার চোখ ঘুমায় কিন্তু তার অন্তর জাগ্রত আছে। বাক্যটা কয়বার হলো? দুইবার। এবার ফেরেশতারা বলতে লাগলেন, মাসালুহু কামাসালি রাজুলিন বানা দারা وجعل فيها مأدبا وبعث داعيا فمن أجاب الداعيا دخل الدار وأكل من المأدبا ومن لم يجب الداعيا لم يدخل الدار ولم يأكل من المأدبا। ফেরেশতারা বললেন তার দৃষ্টান্ত এমন এক ব্যক্তি, যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে, ঘরের মধ্যে একটি দস্তরখান বিছিয়েছে, দস্তরখানের মধ্যে খাবার সাজানো আছে। একজন আহ্বানকারীকে বাইরে পাঠিয়েছে, যাও তুমি আহ্বান করো, মানুষকে দাওয়াত দাও। যারা তোমার আহ্বানে সাড়া দিবে তারা এই ঘরে ঢুকবে আর দস্তরখানের খাবার খাবে। আর যারা তোমার আহ্বানে সাড়া দিবে না, ঘরেও আসতে পারবে না, দস্তরখানের খাবারও খেতে পারবে না। এই কথাগুলা ফেরেশতারা বলার পর এবার ফেরেশতারা বলতে লাগলেন, আউবিলু হালাহু
আমরা যে এতক্ষণ দৃষ্টান্ত বর্ণনা করলাম, এটা তার কাছে ব্যাখ্যা করা দরকার। কার কাছে? নবীজির কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক ফেরেশতা বলে উঠলেন, ইন্নাহু নাইম, তিনি তো ঘুমায়। ওয়াকালা বা'দুহুম ইন্নাল আইনা নাইমা ওয়াল কলবা ইয়াকযান। আরেক ফেরেশতা বললেন, তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না, অন্তর জাগ্রত আছে। আমরা যা বলবো তিনি সব শুনবেন। আর এই জন্য তো নবীজির এই হাদিস আমরা বলতে পারছি এখানে, কারণ তার অন্তর ছিল জাগ্রত। এবার ফেরেশতারা ব্যাখ্যা দিতে লাগলেন। কিসের ব্যাখ্যা? ঘরের ব্যাখ্যা, দস্তরখানের ব্যাখ্যা। আর ওই যে একজন আহ্বানকারী বাহিরে গিয়ে ডাক দিছে, ভাই কে আছেন ওই ঘরে আসেন, দস্তরখানে খাবার আছে, যারা আসবেন তারা খেতে পারবেন। এবার ফেরেশতারা ব্যাখ্যা দিতেছে। ফাদ্দারু আল জান্নাহ, ঘর হলো আল্লাহর জান্নাত, দস্তরখানা হলো জান্নাতের নাজ নেয়ামত। ওয়াদ্দাঈ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহ্বানকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আহ্বানে আমি আপনি আমরা যারা সাড়া দিব, তারা ওই জান্নাত নামক ঘরে প্রবেশ করতে পারবো, আর দস্তরখানের নাজ নেয়ামতে আমরা শরীক হতে পারবো। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আমরা যেন আদর্শবান হয়ে ওই দস্তরখানে একসাথে আমরা সবাই মেহমান হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আর যারা তার ডাকে সাড়া দিবে না, তারা ওই ঘরেও ঢুকবে না, দস্তরখানের খাবার খেতেও পারবে না। ফেরেশতারা শেষে বলে, এটা হলো ওই দৃষ্টান্ত যে তার অনুসরণ করলো আর যে তার নাফরমানি করলো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অনুসরণ করবে তিনি জান্নাতে যাবে, দস্তরখানের খাবার খাবে। যারা নবীর নাফরমানি করবে জান্নাতেও যেতে পারবে না, দস্তরখানের খাবারও খেতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যশীল উম্মত হওয়ার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা ৭২৮৩ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার দৃষ্টান্ত আর আমাকে যে হেদায়েত দিয়ে পাঠানো হয়েছে এটার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি তার এলাকায় গেছে, যাওয়ার পর বললেন, আমি তোমাদের সামনে আন-নাযীরুল উরিয়ান, স্পষ্ট একজন সতর্ককারী। এক ব্যক্তি তার এলাকায় গেছে, জাতির কাছে গেছে, গিয়ে বলতেছে, ও জাতি, আমি তোমাদের সামনে একজন সতর্ককারী। এই কথা বলার পর তিনি বললেন, রাআইতু বিআইনাইয়া আল জাইশা অথবা রাআইতুল জাইশা বিআইনাইয়া, আমি এই দুই চোখ দিয়ে সেনাবাহিনী দেখে আসছি, অচিরেই তারা তোমাদের উপর হামলা চালাতে পারে। ফান্নাজা, তাড়াতাড়ি নিরাপদ জায়গায় তোমরা চলে যাও। ফাআতাহু তাইফাতুম মিনহুম, একদল তার কথাটা ভালোভাবে নিছে, তার ডাকে সাড়া দিয়েছে, তার কথার অনুসরণ করে ঘরের থেকে তারা প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে তারা নিরাপদ জায়গায় চলে গিয়েছে। আরেক দল তার কথায় কোনো গুরুত্ব দেয় না, কয় থুর, আন্দাজি কথা। এই দলের উপর সাব্বাহাহুমুল জাইশ, ওই সেনাবাহিনী রাতের বেলা অতর্কিত হামলা চালিয়েছে, তাদেরকে ধ্বংস করে দিয়েছে। বলেন তো এই দুই দলের মধ্যে কারা লাভবান হলো? যারা তার কথা শুনলো নাকি না শুনে যারা ওই এলাকায় ছিল? কারা? যারা তার কথা শুনেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, এটাই হলো আমার দৃষ্টান্ত, আমি তোমাদেরকে সতর্ক করতেছি। যারা আমার কথা শুনবা নিরাপদ জায়গা তথা জান্নাতের মেহমান হয়ে যাইবা, আর যারা আমার কথা শুনবা না তারা ওই যে যারা কথা শুনে নাই, সেনাবাহিনীর হামলায় তারা শেষ হয়ে গেছে, ঠিক যারা আমার কথা শুনবা না তারাও জাহান্নাম নামক ভয়ঙ্কর জায়গায় যেতে হবে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যেন আমাদের জীবনে বাস্তবায়ন করে আমরা জান্নাতি হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো নবী যা বলছেন তা গ্রহণ করব, যা থেকে নিষেধ করছেন তা থেকে আমরা বিরত থাকব। বলি ইনশাআল্লাহ। এখন মন দিয়ে শুনি আমরা।
12টা কথা মন দিয়ে শোনেন। কয়টা? 12টা। 1 নম্বর, ঈদ মানে কি? কি বললাম? ঈদ। 2 নম্বর, ইসলামে ঈদ বলতে কি বোঝায়? 3 নম্বর, মিলাদুন নবী মানে কি? 4 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বার কবে? 5 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ কবে? 6 নম্বর, পৃথিবীতে ঈদে মিলাদুন নবী কবে থেকে শুরু হইল? 7 নম্বর, মিলাদুন নবী তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে কোনো আমল আছে কিনা? 8 নম্বর, জন্মদিনকে কেন্দ্র করে খ্রিস্টানদের রীতিনীতি অনুসরণ করে জন্মদিন পালন করার কি হুকুম? 9 নম্বর, কেউ যদি বলে নবী তো এরকম র্যালি বের করতে নিষেধ করেন নাই, এরকম নাচতে তো নবী নিষেধ করেন নাই, এ কথার কি জবাব? 10 নম্বর, কেউ যদি বলে বেদাত মানে যদি নতুন আবিষ্কার হয়, আপনাদের এই ফ্যান, লাইট, মাইক এগুলাও তো বেদাত, নতুন আবিষ্কার, এ কথার কি জবাব? 11 নম্বর, সর্বশেষ বুলি দিবে বুঝলাম সব বেদাত, তো আমার আব্বা যে কত 20 বছর করছে সেটাও কি বেদাত? এরকম প্রশ্ন আপনারে করবে। এবং এটাও বলতে পারে তোমার দাদাও তো এগুলা করছে, সেটাও কি বেদাত? মানে আপনারে হিট করবে, এটার কি জবাব? 12 নাম্বার, আমরা বেদাতের পরিবর্তে সুন্নাহ প্রচার করার ক্ষেত্রে এই জায়গায় আজকে যারা আছি সবাই একমত হয়ে যাব ইনশাআল্লাহ। এই 12টা শিরোনাম বললাম। এবার আলোচনাটা মন দিয়ে শোনেন, কান একদম অন্যদিকে নিবেন না, পুরাটা মন দিয়ে শোনেন। আজকের এই আলোচনাগুলা অলরেডি শিরোনাম শুনে অনেকের মনে তৈরি হয়ে গেছে, হুজুর মনে হয় আজকে আমগরে কইব, অনেকে ভাবতেছে। বিষয়টা এরকম না ভাইবা, এই চিন্তা আনেন অতীতে যদি আমি ভুল করে থাকি ভুলগুলা থেকে ফিরে আসব, আর অতীতে যদি আমি ভুল না করে থাকি ভবিষ্যতেও ভুল করব না ইনশাআল্লাহ। এই মানসিকতা সবার আসে তো ইনশাআল্লাহ? প্রথম কথা, ঈদ মানে কি? ঈদ মানে আনন্দ প্রকাশ করা, খুশি প্রকাশ করা, আনন্দ উল্লাস উৎসব করা। ঈদ এটা যে কারো উৎসব হতে পারে। এই গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, ইসলামে ঈদ বলতে কি বোঝায় এটা আমাদের জানা জরুরি। কেন জরুরি? কারণ আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, এজন্য ইসলামের ঈদ জানাটা আমাদের জন্য জরুরি। কিভাবে বাংলাটা বললাম দেখেন তো, যে ইসলামে ঈদ বলতে কি বোঝায়। এখন আপনাকে কেউ প্রশ্ন করবে ইসলামের ঈদ তোমার কি দরকার? জবাব হবে, যেহেতু আমি মুসলমান, আমার ধর্মের নাম ইসলাম, তাই ইসলামের ঈদটাই আমার জানা দরকার। এ ব্যাপারে 3টি হাদিস পেশ করি। আবু দাউদের বর্ণনা 1134 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন। আসার পর দেখে মদিনার বাসী 2 দিন খেলাধুলা করে, নির্দিষ্ট 2 দিনে খেলাধুলা করে। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان اليومان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, আচ্ছা এই 2 দিনে যে তোমরা খেলাধুলা করো, এই 2 দিন কি, খেলো কেন? قالوا كنا نلعب فيهما في الجاهلية। তারা জবাব দিল, আমরা জাহিলি যুগে খেলাধুলা করতাম, তাই এখনো খেলাধুলা করি, উৎসব করি এই 2 দিনে, অভ্যাসটা এখনো ছাড়তে পারি নাই। فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে থেকে অতীতের ওই 2 দিনে যে খেলতা এগুলা বাদ, এই জাতীয় খেলাধুলার দিনকে আর উৎসবের দিন মনে করবা না। ওই 2 দিনের পরিবর্তে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর নামে রমজানের পরে এবং জিলহজের 10 তারিখে অতি উত্তম 2টি ঈদ আল্লাহ তোমাদেরকে দান করছেন।
তাহলে ইসলামের ঈদ কয়টা? সবাই বলেন, ইসলামের ঈদ কয়টা? ইসলামের ঈদ কয়টা? তিনটা বর্ণনা বলার কথা, এগুলো 1 নম্বর বর্ণনা। বর্ণনা নাম্বার 2, সহিহ বুখারীর বর্ণনা 963 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একজন সাহাবী, একদম নবীজির সুন্নতকে পুঙ্খানুপুঙ্খানুভাবে যথাসাধ্য তিনি পালন করতে চেষ্টা করতেন। যেই সাহাবী, তার নাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকরিন ওয়া উমর ইউসাল্লুনাল ঈদাইনি ক্বাবলাল খুতবাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর এবং ওমর তারা খুতবার আগে 2 ঈদের নামাজ আদায় করতেন। আমরাও ঈদের নামাজ খুতবার আগেই পড়ি। নবীজি খুতবার আগে কয় ঈদের নামাজ পড়তেন? এভাবে সবাই বলেন, কয় ঈদের? আবু বকর কয় ঈদের নামাজ পড়তেন? ওমর ফারুক কয় ঈদের নামাজ পড়তেন? তাহলে মুসলমানদের ঈদ কয়টা? এবার আরেকটা বর্ণনা, 3 নম্বর বর্ণনা, আবু দাউদের 1148 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবের ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইন আল ঈদাইনি বিগাইরি আযানিন ওয়ালা ইকামা। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার 2 বার নয়, অসংখ্য অগণিত বার আযান এবং ইকামত ছাড়া আমি আল্লাহ নবীর সাথে 2 ঈদের নামাজ আদায় করলাম। কয় ঈদের নামাজ? আমরা কি ঈদে আযান ইকামত দেই? আরে ঈদের নামাজে কি আযান ইকামত আছে না? তো জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নয়, 2 বার নয়, অসংখ্য অগণিত বার আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 2 ঈদের সালাত আদায় করেছি। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। এবার আলোচনাটা সবাই বুঝে থাকলে বলেন, ইসলামের ঈদ কয়টা? 2টা। এগুলো আজকের দ্বিতীয় শিরোনাম। আলোচনার 3 নম্বর শিরোনাম, মিলাদুন নবী। কি বলেন তো? মিলাদুন নবী। মিলাদ অর্থ জন্ম, আন নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে উদ্দেশ্য। তাহলে মিলাদুন নবী অর্থ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। আমাদের সমাজে যদি বলা হয় কোনো মানুষকে, ভাই মিলাদ বুঝো, তখন তার মাথায় এসে যায় কি জানেন? ঘরে একজনকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর তিনি কিছু করবে, এরপর একটা দোয়া করবে। এটারে অনেক মানুষ মিলাদ মনে করে। এখন থেকে কোনো আলেমকে যদি কেউ বলে, হুজুর আমার ঘরে একটু চলেন, মিলাদ আছে, আপনি বলবেন কার জন্ম হবে ঘরে? কি বলবেন? আগে বলেন মিলাদ অর্থ কি? সবাই বলেন তো। আমার ঘরে মিলাদ আছে মানে কি? নাতি নাতনি কেউ হবে, আসেন। আর যদি আপনারা কেউ বলে যে আমার ঘরে মিলাদ আছে মানে জন্ম আছে, হয়তো ওনার স্ত্রী সন্তান সম্ভব আছে, বা ওনার কেউ নাতি নাতনি দুনিয়াতে আসবে। মিলাদ অর্থ কি সেটা বলেন। তাহলে আমার ঘরে মিলাদ আছে মানে ইনশাল্লাহ কিছুক্ষণ পরে দুনিয়াতে কেউ আসবে না। আপনি এটা তো সহজ বিষয়, এটা যে বলবে ওনাকে আপনি তিরস্কার না করে বলবেন। যদি বলে ঘরে মিলাদ আছে চলেন, বলবেন কার জন্ম হবে? তো উনি বলবে এটা কি বললেন আপনি? জন্ম হবে মানে? তো বলবে মিলাদ অর্থ তো জন্ম। তাহলে আমাকে আপনারা সবাই একটু আমারে বলেন, বলেন মিলাদ মানে, আমার জিজ্ঞাসা করেন মিলাদ মানে কি, আমার জিজ্ঞাসা করেন। জন্ম। তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করি মিলাদ মানে কি? এবার আমারে জিজ্ঞাসা করেন মিলাদ মানেন? জিজ্ঞাসা করেন। জন্ম অর্থে মিলাদ মানে। তাহলে এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি মিলাদ মানেন? হ্যাঁ পুরাটা বলেন। হ্যাঁ আবার মিলাদ মানেন? পুরাটা বলেন। জন্ম অর্থে মিলাদ মানি। মিলাদ মানেন? হ্যাঁ এই না হয় ধোঁকাবাজরা আমাদেরকে নবীজির বিরুদ্ধবাদী বানাইতে চায়। নবীজির জন্ম অস্বীকার করলে তো কাফের, তার তো ইমানই থাকবে না।
তাহলে আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে এখন থেকে আপনাদেরকে যে ভাই মিলাদ মানেন, আমরা উত্তর দিব জন্ম অর্থে আমরা মিলাদ মানি। বলবে বুঝিয়ে বলেন, তখন আরেকটু বুঝাইয়া বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মানি যদি হয় মিলাদ, মিলাদ অর্থ যদি হয় নবীজির জন্ম, এটা আমি মানি, আমরা মানি, সকল মুসলমান মানতেই হবে, না মানলে তার ঈমান থাকবে না। তাহলে এবারে সুন্দর মতো যে আওয়াজটা দিচ্ছেন এইভাবে বলবেন জন্ম অর্থে মিলাদ মানি। আমি আপনাদেরকে মনে করেন 3 দিন পরে দেখা হয়েছে নান্দাইল, তাই জিজ্ঞাসা করলাম ভাই মিলাদ মানেন, এই তো মাশাআল্লাহ। এখন থেকে এইভাবে বাংলা বাড়ায় বলবেন, তাহলে আর ধোঁকাবাজির কোনো সম্ভাবনা থাকবে না। তো মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। 4 নম্বর আলোচনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বার কবে, মানে কি বারে তিনি জন্মগ্রহণ করেছেন। হাদিসের একটা কিতাব আছে নাম মুসনাদে আহমদ। এই কিতাবের 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। তাহলে নবীজির জন্ম কিবারে? 5 নম্বর আলোচনা, নবীজির জন্ম তারিখ কবে, এটা একটু মন দিয়ে শোনেন, এটা বুঝার আছে। এই ব্যাপারে অনেকগুলা মতভেদ আছে, অনেকগুলা মত আছে। কেউ বলেন নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের 2 তারিখে, কেউ বলেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 8 তারিখে, কেউ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়ালের 9 তারিখ, কেউ বলেন 10 তারিখে, কেউ কেউ বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল, কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 17ই রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে। মজার ব্যাপার, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম 12ই রমজান। কত রমজান? যদিও এটা একদম নতুন শুনছি আমরা, 12ই রমজান, নিতান্তই দুর্বল বর্ণনা, কিন্তু বলছে। আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের কিতাব, লেখক মুহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি এই সব বর্ণনাগুলোর মধ্যে অন্যগুলাকে দুর্বল প্রমাণিত করে 3টা বর্ণনা নিয়ে তিনি আলোচনা করেছেন। কয়টা? 2, 8, 12। বলেন তো ভাই কয় তারিখ? 8, 12, মানে 2 রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল। প্রথম আলোচনা 2 রবিউল আউয়াল, এটা দুর্বল প্রমাণ করি কিভাবে আমরা দেখেন। এই সনদের মধ্যে এইভাবে আছে, সনদটা আন মুহাম্মদ ইবনে সাদিন আনিল ওয়াকিদি। মুহাম্মদ ইবনে সাদ তার উস্তাদ ওয়াকিদি থেকে বর্ণনা করেছেন, ওয়াকিদি তার উস্তাদ আবু মাশার থেকে বর্ণনা করেছেন। একটু এদিক তাকাইলে বুঝবেন, এই তিনি আমার উস্তাদ, আমি তার ছাত্র। ঠিক আছে, আমার কম বয়স, সমস্যা নেই। আর এ আমার ছাত্র, তাহলে তার উস্তাদ আমি, আবার আমার উস্তাদ তিনি। বিষয়টা বুঝেন, তাহলে এর উস্তাদ আমি, আর আমি আবার ওনার ছাত্র, আবার তিনি আবার আমার উস্তাদ। এটা বুঝছেন নি সবাই? এটাকে বলে সূত্র। বলেন কি বলে? সূত্র। এই দেখেন এবার, মুহাম্মদ তিনি বর্ণনা করেছে ওয়াকিদি থেকে, ওয়াকিদি বর্ণনা করেছে আবু মাশার থেকে। তাহলে আবু মাশার ওনার ছাত্র ওয়াকিদি, ওয়াকিদির ছাত্র মুহাম্মদ। কি বর্ণনা? ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি জন্মগ্রহণ করেছেন ইয়াউমাল ইসনাইন, সোমবারে, লিলাইলাতাইনি খালাতা মিন শাহরি রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 2 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছে। সূত্র কি? মুহাম্মদ ইবনে সাদ বর্ণনা করেছে তার উস্তাদ ওয়াকিদি থেকে, আর ওয়াকিদি বর্ণনা করেছে আবু মাশার থেকে। এবার দেখেন এই বর্ণনা কেন দুর্বল। আমার দিকে তাকান, আমার নাম ওয়াকিদি, কি নাম? ওয়াকিদি, আর ওনার নাম কি বানাইছি? আবু মাশার। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন ফাতহুল বারী, এই ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহির বক্তব্য তার কিতাব তাকরিবুত তাহযীবের মধ্যে এসেছে। ওই যে ওয়াকিদি যার নাম মাতরুকুন মা'a সিআতি ইলমিহি, ওয়াকিদির অনেক বুদ্ধি, অনেক জ্ঞান থাকার পরেও বর্ণনার ক্ষেত্রে তার বর্ণনা পরিত্যাজ্য। ওয়াকিদির এলেম আছে, অনেক প্রচুর বিদ্যা আছে, কিন্তু হাদিসের বর্ণনা, ঐতিহাসিক বর্ণনায় তার বর্ণনা গ্রহণযোগ্য নয়।
তিনি পরিত্যাজ্য। রয়ে গেল ওয়াকিদির উস্তাদ আবু মাশার, তার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের অভিমত দাঈফুন ফির রিওয়ায়া, আবু মাশার বর্ণনায় দুর্বল। তাহলে দুইজন, একজন আবু মাশার তিনি বর্ণনায় দুর্বল, আরেকজন ওয়াকিদি তিনি বড় আলেম ঠিক, কিন্তু তার বর্ণনাও হাদিসের ক্ষেত্রে, ইতিহাসের ক্ষেত্রে তার বর্ণনা পরিত্যাজ্য। তাহলে 2 রবিউল আউয়ালের বর্ণনার সূত্রে এমন দুজন ব্যক্তি আছে, একজনের বর্ণনা পরিত্যাজ্য, আরেকজনের বর্ণনা দুর্বল, তাই 2 রবিউল আউয়ালের বর্ণনাটি দুর্বল। তাহলে 2 রবিউল আউয়ালের বর্ণনাটি কি বলেন তো? আলেম ছাড়া অন্যরা বুঝছেন নি কি বলেন তো? আলেমরা তো সহজে বুঝে এই বিষয়গুলো, অন্যরা বুঝছেন? ওই যে সূত্রের একজনের বর্ণনা পরিত্যাজ্য, আরেকজনের বর্ণনা দুর্বল, এই দুইজন থাকার কারণে 2 রবিউল আউয়ালের বর্ণনাটাই দুর্বল। রয়ে গেল 8, 12। আমার সাথে একটু বলেন, হস্তি বাহিনী যে বৎসর, বলেন হস্তি বাহিনী যে বৎসর কাবায় হামলা চালিয়েছে, ওই বৎসর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এ ব্যাপারে প্রায় সকল ঐতিহাসিকগণ একমত। ছোটবেলা থেকে শুনছেন না, ওই হাতি বাহিনী মক্কায় হামলা চালাইছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই আসহাবুল ফিল মানে হস্তি বাহিনী। তাহলে নবীজির জন্ম কোন বছর হস্তি বাহিনী হামলা চালিয়েছে? এখন আমার সাথে আরেকটা বিষয় বলেন, তাহলে সহজে মনে থাকবে। বলেন, কাবায় হামলা চালানোর 50 দিন পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন। হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালায়, এই বছর কার জন্ম? হামলার কতদিন পরে জন্ম? এবার 50 দিনটা আমরা বাইর করি, দেখেন। হস্তি বাহিনী কাবায় হামলা চালাইছে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। কয়দিন বাকি থাকতে? তাহলে মুহররমের 13। মুহররম মাসের পরের মাসের নাম কি? সফর। তাহলে মুহররমের 13, সফর মাসের 30, 30 আর 13 কত হয়? 43। সফর মাসের পরের মাসের নাম কি? রবিউল আউয়াল। রবিউল আউয়ালের 7 দিন যাওয়ার পর যখন সূর্য ডুবে যাবে, তখন 8ই রবিউল আউয়াল শুরু। তাহলে 43 এর সাথে কত হয়? 50। বলেন 43 এর সাথে কত? তাহলে মুহররমের 13 দিন, সফরের 30, 43, রবিউল আউয়ালের 7 গিয়ে 8 নাম্বার তারিখ, 50 দিন পর হয় 8ই রবিউল আউয়াল। বিশুদ্ধ বিদগ্ধ উলামায়ে কেরামের অভিমত হলো আল্লাহ রসুলের জন্ম 8 তারিখেই, এই কথাটি বিশুদ্ধ। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কয় তারিখে? 8ই। এই ব্যাপারে উলামায়ে কেরাম বলেন এটাই বিশুদ্ধ হওয়ার বেশি দাবি রাখে। কেউ কেউ বলেন গাণিতিক হিসাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 9 রবিউল আউয়াল। এবার একটা কথা মনে রাখবেন, 8 এবং 9, কি বললাম? 8 এবং 9, এই ব্যাপারে পৃথিবীর বিখ্যাত বিশুদ্ধ বিদগ্ধ উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে নবীর জন্ম 8 অথবা 9 রবিউল আউয়াল, এ কথাটি বিশুদ্ধ। বলেন এই কথাটি কি? এবার আমার সাথে বলেন, 12ই রবিউল আউয়াল নবীজির জন্ম, এ কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। কি বললাম? 12ই রবিউল আউয়াল কি? প্রসিদ্ধ। 12ই রবিউল আউয়াল কি? হলেও কি নয়? কোরআনের আয়াত সংখ্যা 6666, এ কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। 6236, এ কথাটি বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয়। কোরআনের আয়াত সংখ্যা 6666, এ কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। কোরআনের আয়াত সংখ্যা 6236টি, এ কথাটি বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয়। এজন্য প্রসিদ্ধ আর বিশুদ্ধের পার্থক্য বুঝে বিশুদ্ধটাই গ্রহণ করার তৌফিক দান করেন। এবার 12ই রবিউল আউয়ালের বর্ণনাটি একটু বলি, দেখেন। আন সাঈদ ইবনে মিনা আন আফফান ইবনে মুসলিম আন জাবির ইবনে আব্দুল্লাহ ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين الثاني عشر من شهر ربيع الأول
সাঈদ ইবনে মিনা তার উস্তাদ আফফান থেকে বর্ণনা করেন, তিনি বর্ণনা করেন জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তারা বলেন আল্লাহ নবীর জন্ম 12 রবিউল আউয়াল সোমবার। কত রবিউল আউয়াল? তাহলে 12 রবিউল আউয়াল জন্ম। এই বর্ণনাটা আমরা শুনলাম। এবার দেখেন ওই আবার আগের মতো সূত্র মনে আছে নি? সূত্রের কথা, ছাত্রের নাম সাঈদ, বলেন ছাত্রের নাম কি? উস্তাদের নাম আফফান, বলেন ছাত্রের নাম, উস্তাদের নাম আফফান, ছাত্রের নাম, উস্তাদের নাম। মজার ব্যাপার, সাঈদ যিনি তিনিও বিশুদ্ধ বর্ণনাকারী, আফফান যিনি তিনিও বিশুদ্ধ বর্ণনাকারী। এবার প্রশ্নগুলো সুন্দরভাবে মনে রাখবেন। হুজুর 12 রবিউল আউয়ালের বর্ণনাকারীর সূত্রের মধ্যে ছাত্র সাঈদ যিনি তিনিও বিশুদ্ধ বর্ণনাকারী, সূত্রের মধ্যে উস্তাদ আফফান তিনিও বিশুদ্ধ বর্ণনাকারী। সূত্রে দুইজন বিশুদ্ধ বর্ণনাকারী থাকার পরেও 12 রবিউল আউয়ালকে কেন আপনারা বিশুদ্ধ বলছেন না? 12 রবিউল আউয়ালের যে সূত্র, এই সূত্রের মধ্যে যিনি সাঈদ বর্ণনা করছেন তিনিও বিশুদ্ধ, আবার তার উস্তাদ আফফান তিনিও কি বিশুদ্ধ। তাহলে প্রশ্ন এসে যায়, 12 রবিউল আউয়ালের সূত্রের মধ্যে যিনি বর্ণনা করেছেন সাঈদ, তিনি যদি বিশুদ্ধ হন, তার উস্তাদ আফফান তিনিও যদি বিশুদ্ধ হয়, তো 12 রবিউল আউয়াল বিশুদ্ধ নয় কেন? এতটুকু বুঝছেন নি সবাই? মানে আমরা এই তিনজন বর্ণনা করতেছি, সবাই ভালো মানুষ, তো ভালো মানুষ হলে বর্ণনা ভালো হবে না? এটা হলো কথা। এবার আপনাদেরকে আমি বলি, বললেই বুঝতে পারবেন। দেখেন, ছাত্রের নাম সাঈদ, উস্তাদের নাম আফফান, বলেন ছাত্রের নাম, উস্তাদের নাম। ছাত্র বিশুদ্ধ কিনা? জি। উস্তাদও বিশুদ্ধ কিনা? এবার দেখেন, উস্তাদের মৃত্যু 110 হিজরিতে, আফফান উস্তাদের মৃত্যু কত হিজরিতে? সাঈদের জন্ম 130 হিজরির পরে। আবার বলছি, উস্তাদের মৃত্যু 110 হিজরিতে, উস্তাদের ছাত্র সাঈদের জন্ম 130 হিজরির পরে। কি বুঝছেন? মন দিয়ে আবার শুনেন, উস্তাদ উনিও বিশুদ্ধ, ওনার জন্ম, ওনার মৃত্যু 110 হিজরিতে। ছাত্র যাকে বলা হচ্ছে সাঈদ তিনিও বিশুদ্ধ, তার জন্ম 130 হিজরির পরে। আর মানে তারা ছাত্র, উস্তাদ না। এই তো মাশাআল্লাহ, তারা কি না? কারণ উস্তাদের মৃত্যুর প্রায় 20 বছর পরে ছাত্রের জন্ম, তো তারা ছাত্র উস্তাদ কিভাবে হয়? এবার বলেন, তাহলে মাঝখানে তাদের এই সূত্রের মাঝখানে, বলেন এই সূত্রের মাঝখানে বিচ্ছিন্নতা রয়েছে। বিচ্ছিন্নতাকে আরবিতে ইনকিতা বলে। ইনকিতা যেই সূত্রে থাকে, ওই বর্ণনাটিকে মুনকাতি বলে। মুনকাতি বর্ণনা বিশুদ্ধ দলিল হিসাবে গ্রহণযোগ্য না। তাহলে এবার আপনারা, আমি আশা করি আমি আলেম ছাড়া অন্যরাও সহজে বুঝছেন। দেখেন, বর্ণনাকারী উস্তাদও বিশুদ্ধ, ছাত্রও বিশুদ্ধ, তো প্রশ্ন এসে যায় বিশুদ্ধ হলে বর্ণনা বিশুদ্ধ নয় কেন? মজার ব্যাপার হলো, কে জানে মাঝখানে একটু ঝামেলা করে ফেলছে। উস্তাদও বিশুদ্ধ ঠিক, কিন্তু তার মৃত্যু 110, আর ছাত্র বিশুদ্ধ ঠিক, কিন্তু তার জন্মই হয়েছে 130 হিজরির পরে। অতএব তাদের দুইজনের কোনো সাক্ষাৎ ঘটে নাই, মাঝখানে একটা ঝামেলা হয়েছে। এই ঝামেলার কারণে এই বর্ণনাটি প্রসিদ্ধ হয়ে গেল, বিশুদ্ধ নয়। বুঝে শুনে ঠিক বলছেন তো? আল্লাহ আমাদেরকে এই বুঝের উপরে অটল থাকার তৌফিক দান করে। এখন তো আমি বললাম 8-9 বিশুদ্ধ, 12 তারিখটা হলো প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। ঝগড়া থেকে বাঁচার জন্য কি করবেন? এলাকায় কিন্তু এই বয়ানের পরে কালকে এরকম হইতে পারে, তোরা 8 বললে বল, 9 বললে বল, আমি 12। আবার কেউ বলবেন না, আমি বলি না, আমি বলি। আর ঝগড়া থেকে বাঁচবেন কিভাবে? এটার একটা বুদ্ধি আছে। আমাকে একটু আপনারা সবাই জিজ্ঞাসা করেন, নবীর জন্ম কবে? জিজ্ঞাসা করেন। এবার ঝগড়া মুক্ত উত্তর দিয়ে দেখেন, 8 থেকে 12 রবিউল আউয়ালের যে কোনো একদিন। 8ই রবিউল আউয়াল থেকে 12ই রবিউল আউয়ালের মাঝে নিশ্চিত যে কোনো একদিন নবীজির জন্ম হয়েছে। ঝগড়া রইব না। এনে বলবে কি, এই মিয়া আপনি 8 থেকে 12ই বলছেন কেন? 12। আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে 12। তাহলে কি 8? আপনি বলবেন হ্যাঁ 8। তাহলে কি 9? বলবেন হ্যাঁ 9। আপনি বিপদে ফেলাইতে পারবেন। আপনি বলবেন 8 থেকে 12-র মধ্যে হয়েছে, এটা তুমি নিশ্চিত থাকো, তুমি টেনশন করো না, অতএব এটা নিয়ে ঝগড়া করার কিছু নেই। এইগুলো আজকের 5 নাম্বার আলোচনা। নবীজির জন্ম তারিখ কবে, এই ব্যাপারে আমরা কিছু জ্ঞান শিখলাম, জানলাম।
এরপরে আমরা সুন্দর একটা ঝগড়ামুক্ত সমাধান জানলাম যে 8 থেকে 12 রবিউল আউয়ালের মাঝে নিশ্চিত একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছে, সেদিন তিনি দুনিয়াতে এসেছে। এটা আমরা ঝগড়ামুক্ত থাকবো ইনশাআল্লাহ। 6 নাম্বার গুরুত্বপূর্ণ আলোচনা, 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী কবে থেকে শুরু হলো? কি মিলাদুন নবী? এবং এটার নাম দেওয়া হয় সকল ঈদের সেরা ঈদ। কি দেয় নাম? আমি এখনো এটার বিরোধিতা করতেছি না। দেখেন কি নাম, এই যে ঈদে মিলাদুন নবীর নাম কি দেয়? আমি জানতে চাই আমার নবী যেই ঈদ করছে ওইটা সেরা না আমরা যেটা করবো সেটা সেরা? আবার বলছি, আমাদের নবী যেই ঈদটা করছে ওইটা সেরা হবে না আমরা যেটা করবো সেটা সেরা হবে? তাহলে আমার নবী ঈদ করছে কয়টা? অতএব আমার নবীর 2 ঈদই সেরা না। এটা বুঝলেও আপনি ঠিক বললেও ঠিক না বল, আমি তো বলতেছি ওদের কথার বিরোধিতা কিন্তু করতেছি না, আমি খালি প্রশ্ন করতেছি আপনারা যেটাকে সেরা বলবেন এটা সেরা না নবী যেটা করছে সেটা সেরা? এখন তারা বলবে যে না আমরা যে ঈদটা পালন করি এটা সকল ঈদের সেরা ঈদ। আমরা জবাবে ঝগড়া না করে বলবো এইভাবে, আমাদের নবী যেটা পালন করেছেন সেটা সকল ঈদের সেরা ঈদ। ঠিক বললে হবে না। আপনারা যেই জায়গায় দেখবেন লেখা যে ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, নিচে লিখবেন আমার নবী যে ঈদ করছে সেটা সকল ঈদের সেরা ঈদ। সুস্থ মস্তিষ্কে একটু বুঝেন, আমি কিন্তু হিট করছি না। যারা লেখেন, যারা বলেন যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, আমি কিন্তু আপনার কথা শ্রদ্ধার সাথে নিয়ে বলতেছি, আপনার এই পালন যদি হয় সকল ঈদের সেরা ঈদ, আমার নবী যেটা পালন করছে আমাদের কাছে সেটা সকল ঈদের সেরা ঈদ। তো এই জন্য হুজুর আপনারা স্টেজে যারা আছেন, এটা কি আমি ভুল বললাম? আমার নবী যেটা করবে এটাই তো সেরা হবে। তো বাস সোজা বিষয়টা তো একটা মানে আপনার সুস্থ মস্তিষ্ক। আপনি মনে হয় 3-4 বছরের বাচ্চা, ওরে 2 বার বুঝাইলেও বুঝবে হ্যাঁ আমার নবী যেটা করছে এটাই তো সেরা। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে ঠিকের উপর অটল থাকার তৌফিক দান করেন। এবার এটা শুরু হলো কিভাবে একটু বললে মনে থাকবে। বলেন 604 হিজরি ইরাক দেশের মসুল শহরে বাদশাহ আবু সাঈদ মুজাফফর সর্বপ্রথম জনৈক আলেম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া তার মাধ্যমে সর্বপ্রথম নবীর জন্মকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবীর সূচনা করে। যেই কাজটা নবী বিদায় নেওয়ার 604 বছর পর্যন্ত পৃথিবীতে ছিল না মুসলিম হিসাবে, সেই কাজ আমরা নিজেরাও করব না, করতে পারি না। যারা করে তাদেরকে কোনোভাবেই সমর্থন করতে পারি না। বুঝে বুঝে বলছেন তো? এবার আপনাদের মনে থাকবে কয় হিজরি, দেশের নাম, শহরের নাম, মাশাআল্লাহ শহরের নাম, বাদশার নাম আবু সাঈদ। একটু মনে রাখলে হবে, পুরোটা মনে থাকবে না আপনাদের, খালি একটু মনে রাখবেন নাম কি। আর ওই হুজুরের নামটা মনে রাখবেন আবুল খাত্তাব। কি নাম? তার মাধ্যমে সর্বপ্রথম এটা সূচনা করছে। তো আমাদের সরল জবাব, যেই কাজ আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার 604 বছর পরে শুরু হয়েছে, এটা আমরা করতে পারি না, আমরা করব না, এটার সমর্থন আমরা করতে পারি না। আমরা ভদ্রতার সাথে বিনয়ের সাথে বলবো, যারা এগুলা করে ভাই আপনারাও চলে আসেন, এই বেদাত পরিহার করে আমরা সকলে মিলেমিশে শিরিক বেদাত মুক্ত একটা বাংলাদেশ গঠন করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করেন। কি মুক্ত বাংলাদেশ? হ্যাঁ আবার বলে কি মুক্ত? শিরিক বেদাত মুক্ত। আল্লাহ তৌফিক দান করেন। এবার আবুল খাত্তাব যে হুজুরের নাম বললাম, ওনার ব্যাপারে একটু শোনেন। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি তার ব্যাপারে বলেন, কাসীরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়া ফিস সালাফি মিনাল উলামা খাবিসুল লিসান শাদীদুল কিবরি মুতাহাবিনা। এই আবুল খাত্তাব নামক হুজুর, যার মাধ্যমে এটা শুরু হইল আর কি, এই লোকটা কেমন ছিল? এই লোকটা ছিল প্রচন্ড দাম্ভিক টাইপের,
পূর্ববর্তী উলামায়ে কেরামের সারাক্ষণ সমালোচনা করত, বুজুর্গ আলেমদের সমালোচনা করত। তার মুখের ভাষা ছিল খুব খারাপ। বর্তমান যুগে অনেক ভাইয়েরা আমাদের সাথে যখন দলিলে না পারে তখন সর্বশেষ মুখের গালিকে অস্ত্র হিসাবে ব্যবহার করে। কিন্তু জানেন, আমি মাঝে মাঝে চিন্তা করি তারা গালি দেয় কেন। এই চিন্তাটা আগে থাকলে এখন আমার নাই, কারণ এই বেদাতের আবিষ্কারক যেই গুরুজি ছিলেন তার মুখের ভাষা ছিল খারাপ, তাই উত্তরাধিকার সূত্রে তাদের মুখের ভাষাও হয় খারাপ। এটা কিন্তু আপনি এটা বুঝার বিষয় আর কি, বিষয়টা যে আসলে মুখের ভাষা খারাপ কেন। আমি টেনশন করছি যে ভাষাটা খারাপ হয় কেন। আহমদ শফী রহমতুল্লাহ আলের নাম নিয়া, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলের নাম সহ বড় বড় আলেমদের নাম নিয়ে ইচ্ছা মতো গালি দেয়। তো আমি টেনশনে ঘুরে গেলাম, আচ্ছা গালির রহস্যটা কি? গালির রহস্য আমি খুঁজতে খুঁজতে দেখলাম এই বেদাতের এই বেদাতগুলার আবিষ্কারক যে হজরত, এই হজরতের মুখের ভাষা ছিল খুব খারাপ, এ আলেমদেরকে গালি দিত। তা এ যুগেও যদি কেউ কোরআন সুন্নাহর কথা শোনার পর আপনাকে গালি দেয়, আপনি টেনশন করবেন না, আপনি বলবেন মাশাআল্লাহ উত্তরাধিকার সূত্রে সুন্দরী পেয়েছেন। বিষয়টা এটা কোনো ঝগড়ার কিছু না। বিষয়টা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য সাবধান, দলিলে না পারলে কাউকে গালি দিয়েন না। হ্যাঁ, এগুলো 6 নম্বর। 7 নম্বর কথা, মিলাদুন নবী বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে নবীজি কোনো আমল করতেন কিনা, যদি করে থাকেন তাহলে আমরাও সে আমল করব। বলেন ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সাওমিদ দাহরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বছর রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। নবীজি জবাব দিলেন লা সামা ওয়ালা আফতারা আও ক্বালা মা সামা ওয়া মা আফতারা। যে ব্যক্তি সারা বছর রোজা রাখে সে রোজা রাখেও নাই, রোজা ছাড়েও নাই। কি বললেন? সে রোজা রাখেও নাই, ছাড়েও নাই। এর মানে এই রোজার প্রতি নবীজি উৎসাহ দেন নাই, যে সারা বছর যে রোজা রাখা এটার প্রতি কি দেন নাই? উৎসাহ দেন নাই। সুইলা আন সাওমি ইয়াউমাইনি ওয়া ইফতারি ইয়াউমিন। প্রশ্ন করা হলো, হুজুর কেউ যদি 2 দিন রোজা রাখে আর 1 দিন রোজা না রাখে, এর মানে মাসে 20টা রোজা আর 10 দিন গ্যাপ, 2 দিন রোজা 1 দিন গ্যাপ, 2 দিন রোজা 1 দিন গ্যাপ, তো মাসে রোজা হয় কয়টা? 20টা। নবীজি জবাব দিলেন আইয়ুনা ইউতিকু যালিকা। আমাদের মাঝে এরকম কার সামর্থ্য আছে, শক্তি আছে যে সে এইভাবে 2টা রোজা রাখবে আর 1টা রাখবে না, এরকম শক্তি কার আছে? রাখলে আদায় হয়ে যাবে। কিন্তু নবী হাদিস দ্বারা বোঝা যায় এটাও নবী উৎসাহ দিচ্ছেন না যে 2টা রাখবে আর 1টা রাখবে না, অর্থাৎ মাসে 20টা আর 10টা না রাখা, এটাও নবীজি উৎসাহ দেন নাই। সুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমাইন। প্রশ্ন করা হলো, হুজুর কেউ যদি 1 দিন রোজা রাখে আর 2 দিন রোজা না রাখে তার ব্যাপারে জানতে চাই। নবীজি বললেন লাইতা আন্নাল্লাহা কাওয়ানা লিযালিকা। আমি আশাবাদী আল্লাহ যদি আমাদের সকলকে এই জাতীয় রোজা রাখার শক্তি দান করতেন। নবীজি বলেন হ্যাঁ, আমাদেরকে যদি আল্লাহ এই জাতীয় রোজা রাখার শক্তি দান করতেন, এর মানে 1 দিন রোজা আর 2 দিন গ্যাপ দেওয়া এটা নবী খুব পছন্দ করেন। মাসে 10টা রোজা আর 20 দিন গ্যাপ এটা আল্লাহ রাসূল পছন্দ করছেন, এটার প্রতি নবীজির উৎসাহ আছে। সুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন। জিজ্ঞাসা করা হলো, হুজুর কেউ যদি 1 দিন রোজা রাখে 1 দিন রোজা ভাঙে, অর্থাৎ 1 দিন রোজা না রাখে, এটা কি হবে? নবীজি বললেন যাকা সাওমু আখি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা তো আমার ভাই দাউদ নবীর রোজা, এটাও উত্তম রোজা। 1 দিন রাখা 1 দিন না রাখা, এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উৎসাহ আছে। বাকি বেশি উৎসাহ কোনটা? 10 দিন রোজা রাখা আর 20 দিন মাসে রোজা না রাখা, এটার প্রতি বেশি উৎসাহ। এবার প্রশ্ন করলেন সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন। ইয়া রাসূলুল্লাহ সোমবারের রোজার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন ইয়াউমুন বুলিতু ফি। সোমবার এমন একটা বার, এই দিনে আমি দুনিয়াতে এসেছি, আমি জন্মগ্রহণ করেছি, তাই আমি নবী সোমবার রোজা আদায় করি। নবীজির জন্মদিনে নবীজি কি রাখতেন? বলেন, নবীজির জন্মদিনে নবী কি রাখতেন? এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, সোমবার বছরে একবার 12ই রবিউল আউয়াল, তাহলে সোমবার বছরে একবার, তাহলে নবীজির জন্মদিনের আমল কি বাৎসরিক না সাপ্তাহিক?
হ্যাঁ, এই ব্যাপারে আগে একমত হন। নবীজির জন্মদিনের আমল সাপ্তাহিক না বাৎসরিক? সপ্তাহের কি বারে? এজন্য ওই ব্যক্তি হবে সবচাইতে প্রকৃত শ্রেষ্ঠ আশিক রাসূল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে নবীর সুন্নাহকে অনুসরণ করে প্রতি সোমবার যে রোজা রাখবে সে হবে খাঁটি আশিক রাসূল। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের আমল বাৎসরিক না সাপ্তাহিক? আল্লাহ আমাদেরকে প্রকৃত আশিক রাসূল হওয়ার জন্য আমরা যেন সপ্তাহে অন্তত সোমবার দিন রোজা আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। পাশাপাশি চেষ্টা করবেন বৃহস্পতিবারে রোজা রাখতে। নবীজি সোম এবং বৃহস্পতি এই 2 দিন রোজা রাখতেন। প্রশ্ন করলেন, হুজুর কেন রাখেন? নবীজি বললেন, এই 2 দিন আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়, আমি রোজা অবস্থায় আমার আমল নামাটা যেন আল্লাহর কাছে পেশ করা হয়, তাই আমি এই 2 দিন নফল রোজা রাখি, সোমবার আর বৃহস্পতিবার। প্রিয় ভাইয়ারা, আপনাদের কাছে আমি জানতে চাই, মিলাদুন নবী তথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিনে কি আমল করতেন? কি বারে? সোমবার বছরে না সপ্তাহে? তাহলে নবীজির জন্মদিনের আমলটা কি বাৎসরিক না সাপ্তাহিক? আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা বুঝে, পার্থক্য বুঝে প্রকৃতপক্ষে আল্লাহ রাসূলের সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করেন। 8 নাম্বার আলোচনা, জন্মদিন কেন্দ্র করে বেদাত গ্রহণযোগ্য না। বেদাত এটা খ্রিস্টানদের রীতিনীতি, এগুলা জন্মদিন পালন করা এগুলা খ্রিস্টানদের কালচার। বলেন, জন্মদিন পালন করা কার কালচার? আপনি অবাক হবেন, আশ্চর্য হবেন, কেকের উপরে হ্যাপি বার্থডে লেখা লেখে, হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, কত ভয়ঙ্কর কথা, হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ। কেক কাটতেছে আমাদের বাংলাদেশে, যেখানে 90% নাকি মুসলমানের দেশ, এখানে আমাদের নাকের ডগায় লিখতেছে হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ। তো এটা কোন ধরনের আপনি পরিচয় দিলেন ভাই? এটা রাসূলের সুন্নাহের পরিচয় দিলেন না। তাহলে জন্মদিন কেন্দ্র করে বেদাত নিষিদ্ধ। বেদাত নিষিদ্ধ। বেদাত যে ব্যক্তি করবে, বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। সুনানে দারিমির 54-94 নম্বর হাদিসের বর্ণনা, নবী বলেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহ। বেদাতি ব্যক্তি তার বেদাত নামক কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ তাআলা কবুল করেন না। আমরা বেদাত করব না, যাতে করে এমন না হয় যে আমাদের তওবার মুখ বন্ধ হয়ে যায়, এমনটা যেন না হয়। কারণ বেদাতি ব্যক্তির বেদাত না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ তাআলা কবুল করেন না। সহিহ বুখারী 3172 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসা। যে ব্যক্তি নিজে বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়। একজন বেদাতিকে মন চাই না বসায় দিয়ে বলে, হযরত আপনি যত বেদাত আছে সাপ্লাই দেন, সমস্যা নাই, আমরা আছি চারদিকে। এখন এই বেদাতি সাহেব যখন বেদাত সাপ্লাই দিবে, আমি কিন্তু বলি নাই, কে বলছি? এখন অনেকে বলবে কি এটা আমারে বলছে, তো আপনি বেদাতগিরি করলে আপনারই তো বলছি। আরে এই যে আমি বললাম বেদাতিকে বসায়, আমি কি বলছি কারে? তো বলতে পারে হে হে মনে আমারে বলছে, তো আপনি বেদাতগিরি করলে তো আপনারই। কথা হলো যে বেদাত করবে, অনেক মানুষ আছে নিজে নিজে নিজের উপরে নিয়ে নেয়, চা স্টলিকে খোঁজেন, বলবে এটা আমাদেরকে বলছে। জি ভাইয়া, আপনি বেদাত করলে আপনারই বলছি। মানুষ আছে না, মানে হেসে অপরাধ করে, এটা পরে নিজে নিজে বল। কালকে সকালে অনেকে বলবে আপনাদেরকে, হ্যাঁ এটা আমারে বলছে, আপনি বলবেন তুমি বেদাত করো। এখন যদি বলে হ্যাঁ, ছেড়ে দাও ছেড়ে দাও। যদি বলে না, তো তোমার ওয়াজ লাগলো কেন এত, এইভাবে বলবেন। আপনি জিজ্ঞাসা করবেন, কালকে আইসা অনেকে বলবে আপনাকে, হুজুর এই কথাটা বলছে, আপনি বলবেন হুজুর বেদাত নিয়ে আলোচনা করছে, আর তুমি বেদাতগিরি করো কিনা হ্যাঁ বা না বলো। যদি বলো হ্যাঁ, ওয়াজ তোমার পুরাটা জরুরি দরকার, রেকর্ডিং আছে, এটা শুনে নিও তুমি। আর যদি বলো না, তুমি টেনশন করো না, অনেক বেদাতি আছে, এদের জন্য ওয়াজটা করছে হুজুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিজে বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, ফালাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকা, ফেরেশতাদের অভিশাপ, ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের অভিশাপ। এই অভিশপ্ত কাজ নবীর জন্মদিনকে কেন্দ্র করে আমরা করতে পারি না, করব না। ভবিষ্যতেও যারা করে তাদের ব্যাপারে আমরা উলামায়ে কেরামের পক্ষ থেকে প্রয়োজনে রাষ্ট্রের প্রধান যারা আছে তাদের কাছে আবদার জানাবো যে মুসলমান এই দেশে 90% বেশি, এই দেশে মুসলমানরা বসবাস করে, এখানে আল্লাহ রসুলের ইজ্জতকে কেন্দ্র করে কোনো বেদাতি বেদাতগিরি করবে, এটা আমরা এদেশে মুসলমানরা থাকতে ভবিষ্যতে আমরা অন্তত বেদাত আর শিরিক করতে দিব না। বেদাত শিরিক কেন হবে? নাম দেয় মুসলমান, আবার বেদাত শিরিক করবে, এটা কেন মুসলমান? এই জন্য মনে রাখবেন, কোন আল্লাহর ওলির বিরুদ্ধে আমাদের অবস্থান না।
কোন ওলির কবরের বিরুদ্ধে আমাদের অবস্থান না, কিন্তু কবর কেন্দ্র করে যারা শিরিক করবে, বেদাত করবে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা কিন্তু ওলিদের বিরুদ্ধে না। আর আপনি এক অলির কবরের সামনে গিয়ে আপনি নাচতেছেন, গাইতেছেন, নারীদেরকে নিয়ে গাঁজা টাজা খাইতেছেন, এটা তো আপনি করতে পারেন না। আমাদের অবস্থান ক্লিয়ার, আমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে না, আমরা ওই কাজের বিরোধী। কেউ যদি কোনো ওলির কবরকে, মাজারকে কেন্দ্র করে শিরিক করে, বেদাত করে, এই শিরিক বেদাতের বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি। কিয়ামত পর্যন্ত যতদিন আমরা, আমাদের প্রজন্ম বেঁচে থাকবে, বেদাত আর শিরিকের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। এ কথার মাথা রাখবেন। তাহলে এই জায়গাটা একটু পার্থক্য করেন। আমরা কি অলিদের কবরের বিরুদ্ধে? আমরা কি অলিদের বিরুদ্ধে? হ্যাঁ, অলিদের কবর কেন্দ্র করে যদি শিরিক হয় আমরা, অলিদের কবর কেন্দ্র করে যদি বেদাত হয় আমরা, তাহলে বেদাতের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে। 9 নম্বর, অনেকে বলে কি জানেন, এতদিন পরে হিসাব, এতদিন পরে আমরা তো এটা বলতে আছি, আমার এই বয়ান তো অতীতে অনেক হয়েছে। আর বলবে কি যে নবী তো নিষেধ করে নাই এরকম নাচতে গাইতে, নবী তো নিষেধ করে নেই, এরকম বলবে। এটার জবাব সহিহ বুখারী 2697 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আমাদের শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু অনুপ্রবেশ ঘটায়, সওয়াবের আশায় যদি নতুন কোনো বেদাত চালু করে, এটা প্রত্যাখ্যান করা হবে, এটা পরিত্যাজ্য, এটা গ্রহণ করা হবে না। অতএব এই কথা বলার কোনো সুযোগ নাই যে নবী তো নিষেধ করেন নাই। আমরা জবাব দিব, নবী পূর্ণাঙ্গ শরীয়ত রেখে গিয়েছে, ওই শরীয়তের মধ্যে তোমার এই বেদাতটা নাই, তাই তোমার এই বেদাত আমরাও করি না, তোমারও করতে আমরা দিতে একমত না। কি শিখলাম আমরা 9 নম্বর প্রশ্নে? নবী তো নিষেধ করেন নাই। উত্তর, নবী পূর্ণাঙ্গ দিন রেখে গিয়েছে, ওই পূর্ণাঙ্গ দিনের মধ্যে এই নতুন আবিষ্কারটা নাই, তাই আমরা এটা নিতে পারি না। 10 নম্বর প্রশ্ন, বেদাত মানে যদি নতুন আবিষ্কার হয়, এই ফ্যান লাইট এগুলো তো নতুন আবিষ্কার, তাহলে এগুলো কেন চালান? এটা আপনারা, এগুলো কিন্তু মানুষ জানতো না, এদেরকে শিখাইছে এগুলো। এটার জবাব কি? আমি আপনাদেরকে কিছুক্ষণের জন্য প্রশ্ন করি, মনে করেন এই ফ্যান বন্ধ, এই লাইট বন্ধ, সব বন্ধ, এই মাদ্রাসার বিদ্যুৎ সব বন্ধ, আজকের মসজিদের ফ্যানগুলা, বিদ্যুৎগুলা আগামী 100 বছর বন্ধ থাকবে, কারা কারা আর নামাজ পড়বেন না? এরকম আছেন কেউ? হ্যাঁ, আছেন এরকম কেউ? তাহলে ফ্যান যদি আগামী 100 বছর নাও চলে, বিদ্যুৎ যদি কোনোদিনও এদেশে না থাকে, এদেশে যদি হারিকেনও না থাকে, এদেশে যদি বাতি জ্বালানোর মতো কিছু না থাকে, মুসলমান তার রবের ইবাদত করবে। কি বুঝাইতে চাইলাম? বিদ্যুৎ, ফ্যান, লাইট না থাকলেও মুসলমান শরীয়ত পালন করবে, এটা থাকলেও আলহামদুলিল্লাহ ভালো ঠান্ডা লাগে, এটা না থাকলেও শরীয়ত পালন করবে, এটা থাকলেও শরীয়ত পালন করবে। এই নতুন আবিষ্কারের সাথে শরীয়তের সম্পর্ক নাই। শরীয়তের মধ্যে হলো ইবাদতের নামে নতুন আবিষ্কার, সেটা বেদাত। লাইট ফ্যান নতুন আবিষ্কার হওয়া সত্ত্বেও এটা না থাকলেও শরীয়ত পালন করব, আমরা থাকলেও শরীয়ত পালন করব। তাহলে বলেন তো, ইবাদত নামক নতুন আবিষ্কার যদি হয়, এটার সম্পর্ক হবে কোথায়? শরীয়তের সাথে, যে না এটা শরীয়ত গ্রহণ করে না। আর ফ্যান লাইট নতুন আবিষ্কার, এটার সম্পর্ক কি শরীয়তের সাথে? এটা না থাকলে কি আমরা শরীয়ত পালন করব না? অতএব এই প্রশ্ন অবান্তর, এই প্রশ্ন করা যাবে না। কেউ যদি আপনার প্রশ্ন করে, আর যদি আপনি আপনার ঘরে বসা থাকেন, সাথে সাথে ফ্যানটা বন্ধ করে দেবেন, লাইটটা বন্ধ করবেন, বন্ধ করে অন্ধকারে বলবেন, কি আসো তুমি? তো যদি বলে হ্যাঁ, তো কি অবস্থা বলো, কি বলবো? না না হাইছেন না, পরে উনি বলবে ফ্যান লাইটও তো নতুন আবিষ্কার, আপনি বলবেন ফ্যানও বন্ধ, লাইটও বন্ধ, কথা তো চলতেছে, আপনি বলো কি বলবো? এরপরে বলবে তো এইগুলা, এরপরে একটু পরে নামাজের সময় হবে, আপনি বলবেন অজু করো, অজু করে দুজন একদম ওই জায়গায় নামাজ পড়বেন, বলবেন মনে করেন আজকে কারেন্ট নাই, নামাজ পড়বেন, প্রয়োজনে বাইরে গিয়ে নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে বলবেন কি ফ্যান লাইট ছাড়া তো নামাজ পড়লাম। এর মানে ফ্যান লাইট না থাকলেও তোমারও কোনো ক্ষতি হয় নাই, আমারও ক্ষতি হয় নাই, আল্লাহর ইবাদত ঠিকই পালন করছি। কিন্তু ভাইয়া, ইবাদতের নামে নতুন কোনো কিছু যদি করো, এটা বেদাত। আর এই বেদাতগিরি করলে আবু দাউদের বর্ণনা 4607 4608 নম্বর হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার ঠিকানা হবে জাহান্নাম। চলো আমিও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি, তুমিও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আপনাদেরকে আমি বলি, ফ্যান লাইট যদি থাকে বা না থাকে, আমরা শরীয়ত পালন করা বা না করার কোনো প্রশ্ন আসবে না। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। 11 নম্বর শেষ অস্ত্র, এবার বলবে সব বুঝলাম, তোর আব্বাও তো গত 20 বছর করছে, আপনার বলবে। এরপর বলবে আমার দাদা করছে 54 বছর। এই ক্ষেত্রে সোজাসুজি জবাব, আমি যে জবাব কঠিন ভাবে দেই, আমার আব্বা না, আমার 14 গোষ্ঠী না, 14 দুগুণে 28 গোষ্ঠী যদি ভুল করে থাকে, ভুল ভুল কিয়ামত পর্যন্ত ভুল।
ভুল তো ভুলি, মানে এগুলো অনেক সময় হিট করতে চায় আর কি। মনে করেন আমারও যদি কেউ বলে ও তোমারও তো অমুক প্রজন্মকে দেখছি করতে, আমি সুন্দরভাবে বলি কে করছে বা অমুকে, আমি ভুল করছে মনে করে কি আমি বলবো না, আমি ব্যাখ্যা করে মনে হয় ওনারে সঠিক বানাবো না, ভুল ভুল একটু বলতে পারি আল্লাহ আমার আব্বা না বুঝা ভুল করছে, দাদা না বুঝা ভুল করছে, আপনি মাফ করে দেন, কিন্তু ভুল ভুল। সর্বশেষ কথা বলেন, বেদাতের পরিবর্তে এত বেশি সুন্নাহের প্রচার করব যেন ব্যাপকভাবে সুন্নাহের প্রচারের কারণে বেদাতের কবর হয়ে যায়। তাহলে ব্যাপক পরিমাণে কি প্রচার করব ভাই? সুন্নাহ প্রচার করব। বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার একটা সুন্নত যদি কেউ জিন্দা করে, তার দেখা দেখি যতজন আমল করবে এই পরিমাণ সওয়াব আল্লাহ তাকেও দান করবেন। আল্লাহ আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে কেন্দ্র করে বেদাত থেকে বেঁচে আদর্শ জীবন যাপন গঠন করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। এই বেদাত সম্পর্কে, শিরিক বেদাত সম্পর্কে আলোচনা বিস্তারিত জানার জন্য আমার সংকলন মিম্বরের আমানত 2য় খণ্ডটা সবাই পড়বেন। হ্যাঁ, বেদাত শিরিক কুফর জানার জন্য। ওরা আজকে এই গাড়িতেও নিয়ে এসেছে, কিতাবটা পাবেন, গাড়িতেও কিতাবটা আছে।